আল্লাহ সকালবেলা উঠা দুয়ার বাড়ি ঝাড়ু দেবো তা তো দেয় না সারাটা দুয়ার বড় ময়লা জমিদারে জিয়েছে ঘরের ভিতরে হুইয়া রয়েছে বাড়ি ঘরের যে কি বস্তা তা দেখা নাই ফকিন্নি জিরাবার বড় বড় কথা ফকিন্নি তো ফকিন্নি খায় খাস করনে মহিলা সকাল সকাল চিল্লাচিল্লি শুরু করছে কিছু তো নেই হ্যাঁ তোর ছেলেকে ঘুমাইতেও পারবে না একটু শান্তি মতো তাই নাকি সারা বাড়িতে ময়লা হয়েছে তুমি চোখকে দেখো না ঝাড়ু দাও না জমিদারে জিয়েছো হ্যাঁ জমিদারে জি পারো সারা বাড়ি ময়লা আছে তো আমি কি করবো আমার সীমানা আমি ছাড় দেবো তুই তোর সীমানার ময়লা কেন আমার সীমানা নিয়ে আসে ঝাড়ু দিতে দিতে হ্যাঁ ও মোর খোদা আমি কোনে নিলাম মুই তো মনে পাই আছি ও মোর আমার সীমানায় ময়লা দিবি আর সেইগুলো আমি রাখি দেব আচ্ছা তুই সরে দে সরে আল্লাহ আল্লাহ ওরে বাবু ও ও আমার মাইনা লাইছে গো তারা তো এখন সরে রেখে ওই সন্দুর বাপ কই গেলা আর তাড়াতাড়ি আহো না দেখছো খাসছনি আজকে তোর একদিন কি আমার একদিন আচ্ছা না তুই আমার মালিক লিগা হ্যাঁ গায়ে হাত দিয়ে কথা বলবি না কিন্তু আমি বাড়ির বড় বউ আর তোমার এই ছোট বউ কি করতে জানো ছোট ভাই বউ ও ওর সীমানার ময়লা আমার সীমানায় দিছে এটা কিন্তু আমি মানে নিব না মিছাবত আমি দেই না আমি ঘর চালু উঠান ঝাড়ু দিতেছিলাম মিছাবত আমি ছুটি করে এই এখন ভালো মানুষ সাদা ঢং করিস না বুঝলি কি আমি ভালো মানুষ ঢং করতে তুই আমাকে থাপ্পড় মারলি মুখ সামনে কথা বল তুই আমার কাছে আসবি না কেমন করে দেখছো জমিদারের জি বলে ও আরে ফকিন্নির জি এলাকা এরকম করতেছে বুঝো নাই আরে তুই ফকিন্নি তুই আমার ফকিন্নি কসকে এই তোর বউকে কিন্তু সামনে রাখিস এখন বুঝবি তুই মজা তুই আমার সাথে লাগবি এই তুই আমার সাথে লাগবি হ্যাঁ এই যে দেখছো তোর একদিন কি আমার একদিন ওরে মারি ওরে তোর নিতে কি মনে করছ কি পাইছস তুই হ্যাঁ বাপের বাড়ি আর তো আসা দেখে বাহাদুরি দেখাস হ্যাঁ ভালো লাগে এই বড় ভাই এই তোর বউ যেরকম গ্যান্ডি বাজায় প্রতিদিন হ্যাঁ এই তুই কিছু কইতে পারস না আমি কারে কি কমু কত আমি তো নিজের বউরে যতটুকুন পারি এতটুকুন বোঝাই তো তোর বউরে তো আমি কিছু কইতে পারি না কারণ তোর বউ তো ছোট তাই না ঠিক আছে তোমার কথা আমি মানতাছি যে ছোট তাহলে তুমি বুঝাইতে পারো না ভাবির তো বুঝাইতে পারো তোর ভাবিরে তো আমি যথেষ্ট পরিমাণে বোঝাই হ্যাঁ তুমি কি রকম যে বুঝাও এটা আমি জানি তুমি ভাবিরে দেখে বিলের মতো থাকো ঘরে যাও ঠিকই বাঘ হইয়া যখন ভাবির সামনে খারাপ তখন বিলে হয়ে যাও কে তুমি বড় না তুমি তো এই সংসারের বড় এই সংসারের সবকিছু তুমি এক কথায় কইলেই হয় তুমি যদি আমারে কও যে তুই এটা করবি আমি কি মানা করি তুমি যদি কও যে তুই বাজারে যাবি আমি কি যাইতে মানা করি না তো এরকম ভাবে সুন্দরভাবে তুমি যদি তোমার বউর একটু কন্ট্রোলে আনতে পারো তাহলে তো সংসারে এই অশান্তিটা থাকে না তুই তো আমার ভাই তাই না হ্যাঁ তোরে যা খুশি আমি তাই বলতে পারি তুই হয়তো সেটা শুনতে বাধ্য সেটা এখন তোর মানবতায় হোক আর দৃষ্টিসম্মত হোক তুই সেটা শুনতে বাধ্য কিন্তু সে তো পরের মেয়ে তারে আমি কি বলবো কত ভাই কিরে কি হচ্ছে তোরা দুজনের তো কথাবার্তা বলতে শেষ মনে হয় ঝগড়াবাদি হয়েছে আসলে কাকা কিভাবে যে কথাটা উঠাই আমি নিজে বুঝতে পারতাছি না কারণ ঘরের কথা তোর পরের কাছে কম যায় না আর তাছাড়া আপনি পড়ো না আপনি ভালো করে জানেন যে আমাকে বাবা মা ছোটবেলায় মারা গেছে দুইটা ভাই একসাথে করে মানুষ হয়েছে দুই ভাই বিয়েও করছি তাও জানি এখন প্রতিটা দিন ঘটনা খুইলা কইতে গেলে অনেক মেলা কিছু কম লাগে তারপরে সংক্ষেপে আপনি দেখুন প্রতিটা দিন এই দুইটা বউ মানে আমার বউ আর আমগো ভাবি এই দুইজনে যে এমনভাবে ঝগড়া শুরু করে মনে হইতেছে কি দুইজনের সাপ আর বেজি কেউ কাউরে ছাড়ে না আরে শুন তোদের বাপটা খুবই ভালো ছিল তার সাথে আমরা চলছি আর তার ফুলাফান তোরা তোদের ভিতরে যদি কাজ্জা ঝগড়া থাকে লোক সমাজের মানুষে কি ভালো কইব কাকা আমগো ভিতরে কাজ্জা ঝগড়া নাই আমরা দুই ভাই মিলে আছি সমস্যা হয়েছে দুই বাড়ির দুই মাইয়া এক জায়গায় হয়েছে এখন ওই এমন টোকাটাকি শুরু করছে মনে হইতেছে কি আমরা ওই বাড়িতে ঘর জামাই আরে ওইটাই তো মূল কারণটা ওই পরের বেটিটা আইসা ভাইদেরকে আলাদা করে দেওয়ার জন্য এই কাজটার সৃষ্টি চল আমি ব্যবস্থা কইরা বিচার সালিশ করে তো করে মিলাই দেই তা না হলে তো মার্ডার হইয়া যাইবো কাকা এটা ঠিক হবো আপনি একটু দয়া করে চলেন ঠিক আছে চল চল ভালো তা আমার জানা আছে কত বড় বড় কথা কইছ না কত কমাই এই তুই আমার সম্বন্ধে কি জানিস হ্যাঁ জানি না ওই যে আমার বাপের বাড়ি এই আনাছে তে আনাছে মানুষের কাছে কইয়া
নটকা আছে তোর বাপের বিতে আজকে পর্যন্ত দেখলাম না 1 কেজি মিষ্টি নিয়ে আইবা আবার কথা কস এটা তো তোর খাওয়ানোর গলা সেই জন্য তুই ভাবতেছিস যে তুই খুঁড়া দিতেছস আমি আমার ভাই বেতে মিষ্টি দিয়ে তোরে খিলাই তুই আরামসে খা আরে মোর খুদা হাতে কি কয় শোনো মোর লগে এমন ঝগড়া করে না বুঝছো মোর লগে হাত দাও না আমার ভাই যদি আছে আইলে তোমার ভাই বলতে আজকে লাগবে বুঝছো তুই কিন্তু আমার রাগ উঠাস না কাকা আসেন কি এই থামো 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 এই কাকা এই আপনি মাঝখানে দাঁড়ান কারণ সীমানা বলে ওইটা ওই পারে বড় ভাই আর এই পাশে আমার তা আপনি মাঝখানে দাঁড়ান তো আপনি বিচারটা করে দেন তো এই যে ঝগড়াঝাটি সারাটা দিন কাকা আপনি বিচারটা করেন। আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিচারটা আজকে আমি একবার ফয়সালাই করে দিয়ে যাবো। বৌমা তুমি একটু এইদিকে চাপ তো এইদিকে যাও এইদিকে যাও একটু সরো চাচা তুমি একটু সরো আমার কিন্তু কোনো দোষ নাই চাচা আচ্ছা ঠিক আছে আচ্ছা কত মা তোমরা হইছো দুইটা বউ এই বাড়ির দুইটা ছেলের দুইটা বউ তোমরা মিলে জিলে থাকতে পারো না তুমি কি ঝগড়াবাদী কত একদিন তো আরে রাখো একদিন তুমি জারু দিবা একদিন হ্যাঁ জারু দিব এই বইলা কি তোমার ডেলি কাজে ঝগড়া করতে হইব কি রে তোরা কি করস আমরা কি করবো কাকা যেভাবে শুরু করে মনে হইতেছে তো আমরা এই বাড়িতে ঘর জমাই থাকি তাই চুপচাপ বাইর হয়ে যায় দেখ বাবু তুই কিন্তু এবারই বড় ছেলে তোরও কিন্তু কিছু কর্তব্য আছে তুই কিছু কর কিছু কইতে পারি না জন্যই তো আপনারা নিয়েছি। আপনার যে কোনো ফয়সালা আজকে দিয়ে যাবেন। আচ্ছা কিন্তু প্রতিদিন এরকম ঝরগা ফসাদ ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে আচ্ছা বৌমা তুই ছোট বড় বৌমা তুমি কও তুই ছোট ছোট বৌমা তুই ক তোরা দুজন কি বুনি হইতে পারিস না হ্যাঁ কাকা তাহলে তোরা আজ থেকে এখানে মিলা দিলা থাকবি দুইজন বোনের মতো থাকবি তোরা দুইজন তুই মিলে তো সংসারটা দেখবি সুন্দরভাবে আইনতি হইব কাজা ঝগড়া করলে আল্লাহর ফেরেশতা বাড়িতে আসে না বুঝছিস আজ থেকে সবাই মিলামিশে থাকবি ঠিক আছে আমাদের ভুল আমরা বুঝতে পারছি আর কখনো ঝগড়া করব না আমরা দুইজন দুই বোনের মতো ঠিক আছে যাবো মা তুমি তোমার ঘরে যাও তুমি তোমার ঘরে যাও আমি গেলাম শোন, শোন। আর যে কোনো কাজে ঝগড়া হয় না ঠিক আছে আমি না বুঝে তোর সাথে অনেক ফেলাইছি তুই মনে কিছু নিস না বোন আচ্ছা তুমি আমার মাফ করে দিও তুমি তো আমার বড় দুইজন হাত ধরাধরি করে মেল করে দেন কাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চললাম যাই হ্যাঁ যাও। খুদা হাফেজ যাও। হ্যাঁ, তোমার কি একটু বোঝার দরকার ছিল না যে বড় ভাবি হ্যাঁ বড় ভাবি এর কি? লাগে তোমার মায়ের সমান এই মায়ের সমতুল্য তার সাথে তুমি কেন ঝগড়া করতে দাও এই যে নিজেকে বাড়ির ঝগড়া নিজেরা মিটাইতে পারলো না বাইরে থেকে একটা মানুষ নিয়ে এসে ঝগড়া মিটানো লাগছে এখন উনি যদি আমাকে কাকা না হইতো যদি অন্য কেউ হইতো এই ঝগড়াটা নিয়ে মানুষের কানে কানে দিত না তখন কি আমাকে মান সম্মানটা থাকতো তাই সাবধান হও। এইবার লাস্ট একবারে সত্যি কথা কয়ে দিতে তুমি যদি সঠিক না হও সঠিক মতো যদি চলতে না পারো তাহলে কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও আর আমি বড় ভাবির লোক ঝগড়া করব না এই যে জানে আচ্ছা ঠিক আছে